প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম এসে হাজির হয়ে গেছি চাঁদপুর রিসোর্ট, একদম নদীর সাথেই রিসোর্টটা। এখানে 92 ব্যাচের বন্ধুরা একটা পিকনিক করছে। সেই পিকনিকে আমরা এসেছি এবং আজকে আমরা যখন তখন এই রিসোর্টে যারা এসেছেন তাদের সম্পর্কে এবং রিসোর্ট সম্পর্কে এবং চাঁদপুরের ইলিশ নদী মোহনা নিয়ে আমাদের আজকে যখন তখন। চলুন জেনে আসি বন্ধুরা। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে নদীটা, এটাকে বলা হয় ডাকাতিয়া নদী। এই নদীতে এক সময় হাজার হাজার লঞ্চ, জাহাজ, স্টিমার, মালবাহী যাতায়াত করত। এখানে কিছু লোকজন ডাকাতি করত নদীতে, সে কারণে এই নদীটার নাম হয়েছে ডাকাতিয়া। আপনারা দেখছেন এখনো অনেক লঞ্চ, জাহাজ চলে এখানে। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। মানে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বিষয়টা কি? দেখলাম ছবি তুলছেন। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছি প্রথমত ছবি তুলছি কারণ এ হচ্ছে ডাকাতিয়া নদী। বইয়ে পড়েছিলাম, হয়তো পত্রিকায় পড়েছিলাম, ছড়া কবিতায় শুনেছিলাম, গল্প উপন্যাসে শুনেছিলাম ডাকাতিয়া নদীর নাম অনেক নদীর সাথে। তো আজকে আমি সেই ডাকাতিয়া নদীর পাড়ে, মানে ফিলিংসটা টোটাল ওটা অন্য। ডিফারেন্ট, অন্যরকম, তো রাইট? এই যে নদীর সাথে এবং এই যে রিসোর্ট এবং এই যে একটা প্রকৃতির, হুম। কেমন লাগছে জায়গাটা? অনেক ভালো লাগছে। মানে প্রকৃতির সাথে যে প্রকৃতির সম্পর্ক কত গভীর এবং প্রকৃতির মাঝে কি পরিমাণ সুখ আনন্দ অনুভূত হয় এখানে এসে বুঝতে পারছি। বাহ! অনেক ভালো লাগলো। তো এই যে সুন্দর পরিবেশটা আসার পরে এখানে 92 ব্যাচের সবাই পিকনিকে আসছে এবং এটা হলো চাঁদপুর রিসোর্ট। তো রিসোর্টটাও কেমন লাগছে আপনার? অনেক সুন্দর। তবে আসার রাস্তাটা যদি আরো একটু ক্লিয়ার হতো আচ্ছা আরো ভাই, ভালো লাগতো, আচ্ছা রাইট? যাই হোক, যেহেতু চাঁদপুর নদী কেন্দ্রিক, যে কারণে নদীতেও একদম লঞ্চে হুম, আসবেন, হুম, এখানে হুম, হুম, রিসোর্টে উঠবেন, হুম, অনেক হুম। সুন্দর। তো আমি জানি আপনি চমৎকার গান করেন। তো এই সুন্দর প্রকৃতি এবং সুন্দর পরিবেশে যদি আমার যখন তখন দর্শকদের এক লাইন গান শোনাতেন বা একটা গান শোনাতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি তো গানের মানুষ। মনে প্রাণে গান ছাড়া কিছু নাই। তো আছি নদীর পাড়ে। তো একটা গান শুনিয়ে দেই হ্যাঁ। সবাইকে। হুম, কি গানটা যেন? আমরা যার গান শুনবো আমাদের প্রিয় একজন শিল্পী, ওনার নাম হচ্ছে, আপনারা সবাই জানেন, উনি হচ্ছেন আমাদের আহ, শাহিন, সামান্তা শাহিন। মানে অসাধারণ গান গায়। হুম, মনে করতে পারছি না। আরে হুম, বন্ধু পরবাসী পরের ঘরে আসি, এত ঘুমে কেনে ধরে, কোকিলা করে ধ্বনি পোহাইল রজনী, কোকিলা করে ধ্বনি পোহাইল রজনী, না ডাকি নদীর ডরে, কি জ্বালা দিয়া গেলা মোরে, কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে। বাহ! অনেক অনেক ধন্যবাদ অসাধারণ একটা গানের জন্য, এবং গান এবং প্রকৃতির সাথে মিলে একাকার। আপনি অনেক অনেক ভালো থাকবেন এবং আপনি যেহেতু গান গান, আরো অনেক দূরে এগিয়ে যাবেন। অনেক ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠান যখন তখন এবং এনএন টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনএন টিভিকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। ওকে, অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ। চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন ভাই? আমিও ভালো আছি। তো আপনার পাশে একটু বসলাম, হ্যাঁ? হ্যাঁ, শিওর, শিওর। আচ্ছা, এই যে জায়গাটা বসে আছেন, এই এলাকার কি নাম? এই এলাকার হলো আমাদের চাঁদপুর সদর, ডাকাতিয়া নদীর পাশ। এটা হলো ডাকাতিয়া নদী। এটার পাশে হলো আমাদের ঐতিহ্যবাহী চাঁদপুর রিসোর্ট। এখানে আজকে আমাদের বড় ভাইদের 92 বেসের প্রোগ্রামে অতিথি হিসেবে আসলাম আমি। আচ্ছা, উপভোগ তো করতেছি। আপনি অতিথি, আমি অতিথি। জি। আর আমার সাথে আছে ক্যামেরা। তো আপনার সাথে যে কথা বলছি, কিছু মনে করছেন? না, না, কেন? অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার নামটা? জামিনুল হক রুবেল। ও, রুবেল ভাই। মানে জি। মার্শাল আর্টের সেই রুবেল নাকি? না, না, আমি ওনার ফ্রেন্ড। উনি আচ্ছা, মানে চাঁদপুরের রুবেল। আচ্ছা, চাঁদপুরের। রুবেল ভাই খুব মানে একটা মজার মানুষ, হাসিখুশি মানুষ। রুবেল ভাই,
এই যে সুন্দর পরিবেশ, নদী এবং চাঁদপুরে তো বিশেষত ইলিশ। ইলিশ, হ্যাঁ আমাদের চাঁদপুরের বিশেষত্ব বলতে মূল হলো ইলিশ, তারপরে আমাদের চাঁদপুরের অনেক ঐতিহ্য আছে, অনেক কিছু আছে, এর ভিতরে ইলিশটাই গুরুত্বপূর্ণ আলোচনায় থাকে। আচ্ছা, আমাদের তো চাঁদপুরের রূপালী ইলিশ। তাই ইলিশ, চাঁদপুরের মানুষ কি ইলিশের মতো এত স্বচ্ছ সাদা ফকফকা? হ্যাঁ, চাঁদপুরের মানুষ খুবই মন মানসিকতা খুবই ভালো, ইলিশের মতো রূপালী ইলিশের মতো রূপালী মন মানসিকতা, সব সময় আনন্দ ভোজন, আনন্দ উপভোগ করতে পছন্দ করে। আচ্ছা, আরেকটা কথা আমি জানতে চাই, সেটা হলো যে এই যে চাঁদপুরে যে ইলিশের সাথে সাথে নদীরও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, চাঁদপুর তো নদীমাতৃক একটা শহর। আমাদের দেখা যাইতে নোয়াখালী বৃহত্তর তো কুমিল্লা অঞ্চলে যে আগে তো গাড়ির এত চলাচল ছিল না, নদীকে যাতায়াত ছিল, তো আমাদের চাঁদপুর হলো নদী বন্দর এলাকা। এখান থেকে এখন পর্যন্ত বৃহত্তর যে প্রোডাক্ট আমদানি হয় চাঁদপুর দিয়ে হয়। মানে লঞ্চে বা লঞ্চে ট্রলারে করে ট্রলারে হয়। অনেক অনেক ধন্যবাদ, অনেক কথা বললাম। তো আজকে মজার দিন, আমার অনুষ্ঠান হচ্ছে যখন তখন। তা আপনি কি এক লাইন গান শোনাবেন আমার দর্শকদের? আমি তো গান জানি না কিন্তু দাদা। গান শোনেন না? হ্যাঁ, গান শুনতে আচ্ছা, পছন্দ করি। তো অনেক ভালো থাকবেন। আর যারা চাঁদপুরে আসেনি তাদেরকে দাওয়াত করে দেন। অবশ্যই অবশ্যই সবার দাওয়াত রইলো। দাদার অনুষ্ঠানে যারা ফ্রেন্ড আছেন অবশ্যই আসবেন। এই অনুষ্ঠানে এনএনটিভি যারা গায়ক আছেন, যারা দেখতেছেন সবসময়, তারা সবার দাওয়াত, চাঁদপুরের রূপালী ইলিশের দাওয়াত, সবাই আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমার অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন, এটা বলেন তো। যখন তখন অনুষ্ঠান যারা দেখতেছেন তারা দেখবেন এবং এটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন দাদার অনুষ্ঠানটা আরো পপুলার হয়। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন ওয়ালাইকুম আপনি? সালাম, আছি ভালো। মানে ঘটনা হচ্ছে কি জানেন, আমাদের জি, অনুষ্ঠান ঘটনা। তো যখন তখন, জি যে কোনো সময় চলে আসি। জি। তো আজকে আমরা সবাই 92, আপনি কি 92 নেই কেন? না না, আমি 92, বাট আমি একটু আজকে সকালে মর্নিং আওয়ারটা ছুটি নিয়েছিলাম। আচ্ছা। আমার অফিসে একটা মিটিং ছিল, তাই আগে তো কর্মটা ঠিক রাখতে হবে, তারপরে এনজয় করতে হবে। তো আমি অফিস থেকে বাসায় ড্রেস চেঞ্জ করতে যাই নাই, কারণ বাসায় গেলে আমার আটকাই দিবে। বাসায় হোম মিনিস্টার আছে, তো হোম মিনিস্টার আটকাই দিলে আমি ড্রেস চেঞ্জ করতে পারবো না, পরে আমার পুরাই পরে এই জন্য আমি এই ড্রেসে চলে আসছি ভাই। বন্ধুরা আজকে যে আমাদের যে অনুষ্ঠান, সেটা 92 বন্ধুরা আপনারা দেখছেন। ওনার 92, আমারও 92, কিন্তু এটা প্রমাণ করতে গেলে ডিএনএ টেস্ট করা লাগবে। কারণ আমারগুলি সাদা হয়ে গেছে, এই যে আমার এই যে ভাই, এটাও 92। হ্যাঁ, আমি 92 92 ভাই, সেটা হলো যে এই যে বন্ধু বান্ধবের যে একটা মিলন উৎসব, কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগে। এটাই হলো জায়গা, প্রাণের জায়গা। এখানে আসলে সব অতীত ভুলে যাই, নতুন করে আবার বাঁচতে চাই সবার সাথে। ভাই আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আমরা যারা 1992 সালে পরীক্ষা দিয়েছিলাম, দীর্ঘ 33 বছর পরে আমরা যে একসাথে হতে পেরেছি, এই জন্য আসলে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, আপনার কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মনে হচ্ছে যে 33 বছর আগের কোনো আমরা 92 সালের না বন্ধু না, মনে হচ্ছে যে এখনই আমরা যৌবন, সেই আবার class 9 যৌবন। হ্যাঁ, 9 মানে মনে হয় যে মাত্র গত 2-3 দিন আগে আচ্ছা, মাত্র ইয়ের থেকে বের আমরা একটা জিনিস জানি যে 33 বছর কেউ কথা রাখেনি, কিন্তু এই 33 বছরে তো সবাই কথা রেখেছে। এই বন্ধুরা কথা রেখেছে, এবং এটা যে মিলন মেলা, এটা তো একটা বড় ধরনের একটা আনন্দ। খুবই খুবই আনন্দ লাগে আসলে। এখানে আসলেই প্রাণ সঞ্চাল, যে আমরা যে একটা বয়স হয়েছে, আমাদের সবারই বাচ্চা আছে, ফ্যামিলি আছে, কিন্তু আমরা সবগুলি ভুলে আমরা নতুন বাচ্চা হয়ে যাই এই বন্ধুদের মধ্যে। এখন এই খুশির দিনে একটা গান শোনাইতে হবে আমার দর্শকদের। দর্শকদের উদ্দেশ্যে গান শুনতে এরকম কঠিন প্রশ্ন আপনি আমারে করে ফেললেন। আমি কি গান শোনাই দেব? আমি তো কোনো গাই না। কি গান শোনাবো বন্ধু? মানুষের নেই মানবতা আর কি। বলো বলো, পিয়া পিয়া তুমি কোথায়? আমি এই যে স্কুল জীবনে যেটা ছিল না, নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, অল্প বয়সে প্রীত করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল। ধন্যবাদ। আসলে আমাদের জীবনের শেষ হয় নাই, জীবন এভাবে চলতে থাকবে। এভাবে 92 বন্ধুদের সাথে এই যে মজা, এই আনন্দ এভাবে চলতে থাকবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভাই, মানে আপনার বুকে লেখা 92,
জি সবার বুকে 92, হৃদয় কি লেখা? হৃদয় 92। 92, আপনারও তাই? হ্যাঁ অবশ্যই আচ্ছা, এই যে প্রতিবার যে আপনারা উৎসব করেন এক এক জায়গায় আসি, আজকে একদম চাঁদপুরের নদীর সাথে কেমন লাগছে এটা? জি খুব ভালো লাগছে। আমরা নদীকে সিলেক্ট করছি, নদীর সাথে একাকার হয়ে আমরা মিশবো, গাইবো, নাচবো। আজকে এই প্রায় 33 বছর পরে আমরা আবার একত্রিত হয়েছি। এইবার নিয়ে তৃতীয়বার আমরা উদযাপন করতেছি বন্ধুদের মিলন মেলা। তো আমরা এই মিলন মেলাটা প্রতি বছর ইনশাল্লাহ কন্টিনিউ করতে চাই এবং সবসময় করবো আশা রাখি। আচ্ছা, এই যে 33 বছর, একটু সামনে আসেন, আপনি সামনে আসেন। 33 বছরে কি কাউকে কেউ ভুলে গেছেন না মনে পড়ছে? না না, কাউকে আমরা বলি নাই। তো আমার মনে হয় যে আবারও আমরা 92-তে ফিরে যাই, কারণ এই জীবনটা আবার ফিরে পাই, আচ্ছা, মানে ছাত্র জীবনটা আবারও ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চেষ্টা করতেছি। করতেছেন। আপনার কেমন লাগতেছে তাই? আসলে আমরা যেহেতু চাঁদপুর একটা নদীমাতৃক জেলা বলা যায়, পাশাপাশি নদীতে এসে মনে হলো সেই 92-তে চলে আসছি আমরা। 92 যেমন মনে হচ্ছে ঝাঁপ দিই নদীতে। নদীতে ঝাঁপ দেয়। ইভেন আচ্ছা, পাশাপাশি কিছু কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছে যেটা 30 বছর পর। আচ্ছা, এটা আসলে চেহারা মনে করতেছি, সময় লাগছে। হয়তো কথা বলতে বলতে গিয়ে এক সময় মনে হয় হ্যাঁ ঠিক আছে তোমাকে চিনতে পেরেছি, এরকম হয়েছে। মানে অনেকের অনুমানেও বন্ধু। আচ্ছা, তো এই যে নদীর সাথে আজকের এই যে মোহনার মিলন, তো আমরা তো আপনি একটা গান শোনাবেন বলছিলেন, হ্যাঁ? ঠিক আছে, শুনুন, আমি ধরেছি গান। আপনি একটাই কথা আছে বাংলাতে, এইকার মুখ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু, বন্ধু আমার। অনেক 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 ধন্যবাদ। এরকম বন্ধুত্ব সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মাঝে টিকে থাক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম বন্ধুরা আর কোথায় কি আছে, কে কি করছে, চলুন একটু দেখে আসি। বসতে গেলে ভাই পড়ে গেলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ দাদা, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই ছুটছে এখানে চলে আসলাম। আচ্ছা, এই যে এখানে বসে আপনি কি ভাবছেন বলেন তো? ওই যে গান শুনছি ঘুমন্ত শহরে রূপালী রাতে, যে ভাবছি আর কি যদি রাত তো নাই দিন ফিলটা করলে কেমন আসে একটু দেখলাম আর কি। আসলে তো এটা ফিলের জায়গা, যেহেতু নদীর একদম হাওয়া আসছে। নদী বহমান, ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীর অনেক গল্প গুঞ্জন আছে। একসময় এখানে ডাকাতি হতো, সেই হিসাবে নাকি মানে এই নদীতে যারা মালামাল নিয়ে যেত তাদেরকে ডাকাত মাঝে মধ্যে ওই যে গঞ্জে যেত, ওই যে আপনার একসময় সদাগরের নৌকা যেত, মাঝে মধ্যে ডাকাতি হতো, সেই হিসাবে এর নাম দেয়া হয়েছে ডাকাতি নদী। আমাদের চাঁদপুর শহরের একদম কোল ঘেঁষে এটা ফরিদগঞ্জ, রায়পুর, হায়দরগঞ্জ, লক্ষ্মীপুর, আবার আরেক মেঘনা নদীতে গিয়ে মিশেছে। তো দেখা যাচ্ছে যে এই ডাকাতিয়া নদী তো খুব নামকরা। তো আপনারা কি ডাকাতি কখনো করেছে আপনার কাছ থেকে? তো আসলে ওই প্রজন্মের না, আমরা শুনেছি। মানে আপনাদের কি আত্মীয় স্বজন কেউ ডাকাত ছিল এরকম কিছু? থাকতে পারে হয়তো বা, কারণ ঘুরে ফিরে তো যুগ তো একটাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু, তো এরপরে তো পার্ট বাই পার্ট হিন্দু, মুসলিম, খ্রিস্টান নানান ধর্ম বর্ণ শেষে চলে গেছে। তো আমি সেটা বলতেছি না ভাই, যদি ওরকম কেউ থাকে তাহলে আমি আপনার সাক্ষাৎকার নেব না, আমি জায়গা যদি পরে আমার ক্যামেরা ডাকাত হয়ে যায়। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাক্ষাৎকার নিতে পারেন। আমরা আজকে মূলত 92 ব্যাচ, আমাদের সকল বন্ধুরা বছর একবার মিলিত হই, বিভিন্ন জায়গায় চুজ করি। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে আলোচনা হয়, দোস্ত এবার কোন জায়গায় বসবা। তা সকলে বললো যে ডাকাতিয়া নদীর কোলে একখানা সুন্দর রিসোর্ট আছে, এই রিসোর্টে বসি। পাশে একটা ব্রিজ আছে, গাছতলা ব্রিজ। এই আর কি চলছে, সুন্দর পরিবেশ। তো এই যাচ্ছে কেটে জীবনের নিয়মে। এই পরিবেশে আসছেন, অনেক ভালো লাগছে এবং আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে এবং আশা করি আমার দর্শকরা অনেক খুশি। তো এই কি একটা গান হয়ে যাবে? একটা গান তো পারি না, তাও দুইলেন গে করেন একটু। আবার হলো যে সন্ধ্যা, শুধু দুজনা, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। অসাধারণ অসাধারণ। আমরা চাই যে সন্ধ্যা আসুক, এখানে যে আনন্দ উপভোগ করছেন এবং আপনাদের 92 এর ব্যাচটা
তারা আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম করুক এবং বিভিন্ন জায়গায় যাক এবং আপনাদের এই বন্ধুত্ব, এই বন্ধন আজীবন অটুট থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। গত বছর আপনি আমাদের মাঝে এসেছেন আমাদের মেহমান হিসেবে। আপনার প্রোগ্রাম দেখেছি, অনেককে আমরা শেয়ার করেছি। আপনার এনএনটিভি বরাবরই সুন্দর সুন্দর প্রোগ্রাম করে, আমরা প্রায়শই দেখি আপনাকে। এর আগে আপনাকে দেখেছি হঠাৎ ব্রেক, বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানও আপনাকে দেখি। আপনাকে পেয়ে আমরা আসলেই সবাই হ্যাপি। বরাবর সবসময় আপনাকে আমরা কামনা করি আপনি আসবেন, আমাদের এই সুন্দর প্রোগ্রামটাকে আরও বড় আকারে আপনি ধারণ করে প্রত্যেকের ডোর টু ডোর নিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমি যেহেতু 92 সাথে আছি আশা করি থাকবো। ওকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। চলুন আমরা একটু চিপা চাপা অলিগলি ঘুরে দেখি 92 বন্ধুরা কে কোথায় কি করছে। চলুন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন চলছে আপনাদের আজকের এই পরিবেশটা? ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ উপজেলার এসএসসি 92 বেস ফরিদগঞ্জের সর্বকালের সেরা বেস। এই বেসের উদ্যোগে আজকে যে আমি বন্ধু মিলন মেলা, এই মিলন মেলা আসলে যে অনুভূতিটা প্রকাশ করার মতো না। আচ্ছা, এই এবং বিশেষ করে যে নদী এবং রিসোর্ট, একদম নদীর সাথে রিসোর্টটা অসম্ভব সুন্দর। এই জায়গাটা চয়েস করলেন কেন? এই ছয় দলীয় প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতিকে সবার মাঝে মানে প্রচারণার জন্য এই নদী এবং এই রিসোর্ট পছন্দ এই করে। জন্য ভালো লাগছে। আচ্ছা, আপনার পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ মহসিন মোল্লা। মহসিন ভাই, একটা জিনিস আমি জানতে চাই, এই যে 92 যে সেই বন্ধুরা যারা আছে, এখন কি সেই ছোটকালের কথা মনে পড়ছে? স্কুলের সেই দুর্দান্ত মানে দুরন্তপনা? স্কুল জীবনে তো অনেক স্মৃতি আছে আমাদের, সবকিছু মনে পড়ে। এসব সবাই একত্রিত হইলে প্রত্যেকের মানে এই নামের উপরে কার কি কর্ম স্কুল জীবনে সবকিছু মনে পড়ে। কে কেমন দুষ্ট ছিল, কেমন ভালো মন্দ, কে কি স্মরণীয় কাজ করছে এগুলো মনে পড়ে সবসময়। কে কিভাবে দুষ্ট আমি করছে, ভালো কাজ করতে, ভালো শিক্ষিত ছিল, পড়াশোনা কি ভালো করছে, সবকিছু মনে পড়ে। আজকের এই যে এরকম আপনারা কি প্রত্যেক বছর এরকম করবেন? ইনশাল্লাহ আমরা যতক্ষণ সুস্থ এবং এই জগতে আছি, আমাদের পরিকল্পনা হলো আমরা যতক্ষণ আমাদের শরীর এবং মন সামাজিক ব্যবস্থা ভালো থাকে, আমরা এই কন্টিনিউ আমরা ধারাবাহিকতা রাখবো আমরা। বাহ, অনেক অনেক ধন্যবাদ। এই যে আপনারা যে প্রচেষ্টা নিয়ে আছেন, এই বন্ধুত্বের যে একটা বন্ধন, সেটা চিরকাল থাকুক, এটা আমাদের চাওয়া। আর যদি চাঁদপুরে তো এখনো অনেক মানুষ আসেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে নাই, আমরা ওনাদের প্রতি আহ্বান করবো আগামী দিনে আমাদের এই সুন্দর প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করবে এবং বিনোদনের সবাইকে সম্পৃক্ত করবে। আচ্ছা, ছোটকালে তো স্কুলে খেলাধুলো গান বাজনাও করছেন। জি জি। তা কি এক লাইন গান কি শোনায় দেবেন আজকে? একটা গান, চাঁদকে ভালোবেসো না, না রে ফুলকে ভালোবেসো না, দুঃখ পাবে তুমি ভালোবাসলে, এমন ভালোবাসা চেয়েও না, চাঁদকে ভালোবেসো না, ভালো যদি বাসতে চাও কাটার আঘাত তবে মেনে নাও। অসাধারণ, অনেক ভালো থাকবেন এবং ধন্যবাদ। ধন্যবাদ উত্তম ভাই আপনাকে এবং আপনার সহযোগী সকল টিমকে। আমাদের অভিনেত্রীর নাম কি জানেন? ওকে, অনেক অনেক ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। ওকে, আপনি আমাদের মাঝে অতীত আসছেন, আগামী দিনে আসবেন, এই প্রত্যাশা আমাদের সব সময় থাকবে। ওকে, ইনশাআল্লাহ 92 ব্যাচের সাথে আমি আছি, ছিলাম এবং থাকবো। বন্ধুরা, আমরা এই যে 92 বন্ধুদের যে পিকনিকে এসে আমরা দুই পাশে দেখছেন দুই ভাইকে পেয়ে গেছি। এরকম অনেকেরই আমরা পাবো এবং অনেকের সাথে কথা বলবো। আমার ডান পাশে যিনি আছেন উনি কিন্তু একজন অসাধারণ মানুষ এবং বাম পাশে যিনি আছেন উনি আরো বেশি অসাধারণ। পরিচয় পেলে এবং কথা বললে জানতে পারবেন। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা, এই যে জায়গায় বসে আছেন, এই জায়গাটার কি নাম? এটার নাম চাঁদপুর। চাঁদপুর, কিন্তু আপনার পাশে আমরা দেখছি নদী, নদীর সাথেই রিসোর্ট। তো এই নদীর সাথে চাঁদপুরের কি মিল আছে? এখানে চাঁদপুর হলো 3টা নদীর মোহনা, এটাই বড় মিল আছে নদীর সাথে। আর নদী এটা মানেই এটা চাঁদপুর। যেটাতে আমরা আছি এখন, এটা ডাকাতিয়া শাখা। ডাকাতিয়া নদীর একটা শাখা। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, এই 3টা নদীর মিলনস্থল হইলো চাঁদপুর। আমাদের চাঁদপুর। জি। আচ্ছা, আপনার নামটা একটু যদি ক্লিয়ার বলতেন। আমার নাম এম আলী মৃধা। মানে
এম আলী মৃধা ভাই আপনারা বুঝে নেবেন, বাকিটা একটু পরে বলছি। আর আমার পাশে যে বড় ভাই আছে, বড় ভাই, যে চাঁদপুরের বিশেষত্ব কি তাই বলে? চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর, ইলিশ। চাঁদপুরের বিশেষত্ব ইলিশ আচ্ছা, দিয়েই। ইলিশ মানে তো বিশ্ববিখ্যাত, তাহলে course. চাঁদপুরের মানুষগুলো কেমন? চাঁদপুরের মানুষগুলো অনেক ভালো এবং মিশুক, সামাজিক সবকিছু মিলে ভালো। মানে ওভারঅল আমি বলবো যে রূপালী ইলিশের মতো এদের মনে রূপালী। সেই তো? তাই আচ্ছা, তাই। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তো একটা জিনিস, যে এই যে বন্ধুদের যে 92 বন্ধুদের যে ব্যাচ, এই যে উৎসব আনন্দ, এইটার সাথে আপনি সংযুক্ত হয়ে কেমন লাগছে আপনার? আমি আসলে 92 বেস না, আমি আর একটু গেস্ট হিসাবে আসছি। আমাদের ছোট ভাইরা, ওদের অনুষ্ঠান, আমি ওদের সিনিয়র, ওদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি, ভালো লাগছে সবকিছু মিলে। আচ্ছা, আপনার বেসটা কত? 2002 না কত? না, আমার বেজ হলো 84 83। 83, হ্যাঁ। তার মানে বেশি দিন নাই। 83 মানে আমার জন্মের কাছাকাছি। তো এখন মনে চির সবুজ, পাশাপাশি দাঁড়ালে মনে হয় যে গোপটা একটু কালো করলে মনে হয় তো সেম বয়স। না, গোপটা কালো করলে তো বাচ্চা বাচ্চা মনে হবে। রাইট রাইট। এই জন্য এটা তো এই এটা যে এটা একটা প্রমাণ যে আমাদের একটা বয়স হয়েছে। এই যে আমি বলেছিলাম যে চাঁদপুরের মানুষ রূপালী ইলিশের মতো, তার প্রমাণ কিন্তু পেলেন। তো এই যে বন্ধুদের সাথে ওরা যে আনন্দ উৎসব করছে, তা আপনাদের কি সেই 83 ব্যাচ নিয়ে কি একটু আনন্দ উৎসব করতে মন চায় না? আমাদের 83 বেসেরও প্রোগ্রাম হয়, আচ্ছা। এই বছর এখনো হয় নাই, হবে হবে। তো ইনশাআল্লাহ। এই মিলন মেলা বন্ধুদের সাথে কেমন লাগে এটা? এটা তো অবশ্যই ভালো লাগবে। এটা সবার সাথে সবার দেখা হলো, কথা হলো, পরিচয় হলো, একটা সময় কাটলো, এটা তো অবশ্যই সবার জন্যই ভালো, সবার কাছে ভালো লাগবে আমি মনে করি। আচ্ছা বড় ভাই, আমার আরেকটা কথা জানার ছিল, সেটা হলো চাঁদপুরের মানুষের মন মানসিকতা সবই জানি, কিন্তু এখনো অনেক লোক চাঁদপুরে আসেনি। যারা চাঁদপুরে আসেনি এবং চাঁদপুরের খাঁটি মেঘনার যে ইলিশ, পদ্মার ইলিশ খায়নি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? চাঁদপুরে সবাই সারা বাংলাদেশটা তো ছোট না, সারা বাংলাদেশে সবার পক্ষে হয়তো বা কোনো না কোনো কারণে আসা হয় নাই। আমি আহ্বান জানাবো সবাইকে, সবাই আসো, চাঁদপুরে অনেক দেখার জিনিস আছে, খাওয়ার জিনিস আছে, ঘোরার জিনিস আছে। সবচাইতে বড় ব্যাপার হলো ইলিশের বাড়ি চাঁদপুর, সবাইকে আমন্ত্রণ। ওকে, অনেক অনেক ধন্যবাদ। তো এই আমার দর্শক যারা দেখছে এনএন টিভির, তা ওদের উদ্দেশ্যে কি এক লাইন গান শোনাবেন? আমি তো গান বলতে পারি না, আমি গান শোনাইবো না, তবে দর্শকদেরকে বলবো ওরা চাঁদপুরে আইসা চাঁদপুরের সবকিছু উপভোগ করে যাওয়ার জন্য ওকে, অনুরোধ। অনেক ধন্যবাদ মেধা ভাই। সেটা হলো চাঁদপুরের আমরা অনেক কিছু জানলাম, বিশেষ করে যে নদীর নাম ডাকাতিয়া কেন হলো, এটা সম্পর্কে কি কিছু জানা আছে আপনার? না, এই সম্পর্কে তো জানা নাই। ডাকাতিয়া ওই যে হয়তো এটা অনেক পুরনো বিষয়, তো এটা সম্পর্কে ধারণা তো নেই। এমন আমার মনে হয় যে এই নদীতে যখন মালামাল নিয়ে যেত লোকজনে, হয়তো কিছু লোক ডাকাত করতো, ডাকাত হতো, সে ডাকাত কারণেও হতে পারে। ডাকাতি সব জায়গায় হয়, এটা এখানে না, সব কম জায়গায় বেশি সারা পৃথিবীতে সারা ডাকাত আছে। পৃথিবীতে ডাকাত আছে। কেউ লুকিয়ে আছে, কেউ মানে মানে মুখোশ নিয়ে আছে। হ্যাঁ, এই যে ডাকাত বলতে আপনি কি বুঝেন? আমি ডাকাতের মিনিংস কি? এই যে 5 তারিখে রাতের থেকে পলাইলো যারা, এরা কি? এরাও তো ডাকাইতের তো খুব ভয়ঙ্কর। হ্যাঁ, তো সব তো ভদ্র লেবাস, ঠিকই। নাটক করে। সবই নাটক। আচ্ছা যাই হোক, নাটক আমরা কম করব, আমরা বাস্তব দিকে মানে যাবো। আমার কাছে মনে হয় যে পৃথিবীটা একটা নাট্যমঞ্চ, এখানে সবাই নাটক করে। এবং আমরা তার অভিনেত্রী। হ্যাঁ, অভিনেতা তো যাই হোক, আজকে আমরা এই নাটকে আমরা 3 জন অভিনেতা আছি। তো মৃধা ভাইয়ের হাসিটা কিন্তু অসাধারণ। আচ্ছা, এখন আমার দর্শকদেরকে এক লাইন গান শোনায় দেবেন? আপনি তো অসাধারণ গান জানেন। না, আমি অসাধারণ গান জানি বিষয়টা এরকম না, তবে যেহেতু আপনি বলছেন তাহলে এটা বলা যায়। গান। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। বুঝছেন? ওকে, মানে ভালোবাসা প্রেম পৃথিবীতে থাকবেই। আপনাদের মাঝেও আমার একটা চাঁদপুরের সাথে একটা প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের সাথেও আমাদের একটা ভালোবাসা বা প্রেম তৈরি হয়েছে, যার কারণে আপনারা আমাদের অনুষ্ঠান যখন তখন দেখেন এবং আমাদের সাথেই থাকেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা। ভাইয়া কেমন আছেন?
আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বন্ধুরা, আমরা যে চাঁদপুরের 92 বন্ধুদের যে আমরা পিকনিকে আসছি, আমরা পেয়ে গেছি। আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের কাছে একদম তুখোড় জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা এবং আমার খুব প্রিয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই হারুন কিচিঞ্জার ভাইকে পেয়ে গেছি। ভাই, কেমন লাগছে এখানে আসার পর? ভাল লাগছে, মানে পিকনিকে আসাটাই ভালো, কারণ পিকনিক সবাই মজা করে আনন্দ করে ঘুরে ফিরে খায়, এটা আমার কাছে ভালো লাগে। পিকনিকে তো সবাই চাঁদা দিয়ে খায়, হ্যাঁ। আপনি কি চাঁদা নিয়ে খান নাকি? বুঝলাম না, আমি তো চাঁদা দিই না, আমি আরো নিয়ে যাই। এটাই ডিফারেন্স, এবং শিল্পীদের এটাই সার্থকতা। আমার খাওয়ান দাওয়ান ফ্রি, উল্টা টাকাও পাই। তো এই যে জীবনে বহু বছর ধরে আপনি অভিনয় করছেন এবং বাংলাদেশের কোটি কোটি ভক্ত আপনাকে ভালোবাসে এবং আপনাকে দেখে যে সেলফি তোলে, বা এইটা কেমন আপনার লাগে? এটা খুব ভালো লাগে, কারণ আসলে মানুষ আমাকে এত ভালোবাসে, দেশ বিদেশ যেখানে যাই, মানে যখন বিমান থেকে আমি এয়ারপোর্টে ঢুকি, এরপরে ছবি তোলা শুরু হয়ে যায়। ইভেন কি আমি উমরা হজ করতে গেছি দুবাই, মক্কা মদিনা, সেখানেও দেখলাম ছবির ঝড় উঠে যায়। সবাই আমার পিছে পিছে অনেক লোক ঘুরে আমার ছবি তোলার জন্য, এটা মানুষের ভালোবাসা। আচ্ছা, ভাবি কি আপনার সাথে কখনো সেলফি তুলছে? না 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 না, এই জীবনে বিয়ের সময় তুলছে, আর এরপরে তুলে নেই। আচ্ছা, সবাই তো, সারা পৃথিবীর মানুষ আপনার কৌতুক পছন্দ করে, ভালোবাসে। ইভেন আমিও আপনার ভক্ত। জীবনে প্রথম যেদিন শুটিং এ আসছি আপনার সাথে আমার পরিচয় টেলিভিশনে, তো ভাবি কি আপনার কৌতুক দেখে হাসে? না, হাসে, আমরা আমার কথা শুনে হাসে, ভাল লাগে। মাঝে মাঝে এমন কথা বলি, হাসতে হাসে, মানে রাগারাগি হয় না। ওই উল্টা পুল্টা বাজারে এই জিনিস লাগবে, ওই জিনিস বেশি ঘন ঘন করলে তখন আমি এমন কথা বলে দিই, হাসে দেয়, তখন ভুলে যায় কোনটা। তো এই আপনারা সবাই হারুন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আজকের এই পরিবেশে এসে খুব ভালো লাগছে এবং আপনাকে পেয়ে আমার দর্শকরাও খুশি। আমার এনএন টিভির দর্শক এবং আমার অনুষ্ঠান হচ্ছে যখন তখন, যেখানে খুশি চলে যায়। আজকে আপনাকে পেয়ে গেছি, আমার অনুষ্ঠানটা আরো বেশি আলোকিত হয়ে গেল ইনশাআল্লাহ। যখন তখনের যারা শ্রোতা আছে সবাইকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এই চলতেছে 21শে ফেব্রুয়ারি মাস, ভাষা মাস, আমরা ভাষাটা যেন সুন্দরভাবে ঠিক করে বলি। আচ্ছা, ওকে, অনেক ভালো থাকবেন হারুন ভাই। আমার এবং আমার অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার সালাম। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আপনাকে আমরা চাই দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠানে। তো যার আগে কি এক লাইন গান শোনায় দেবেন? দোয়া করবেন আরো যেন 90-80 বছর বাঁচি। আচ্ছা, ঠিক আছে, আমরা দোয়া করি, কিন্তু আমি দোয়া করি উনি আরো 100 বছর বাঁচুক। এটা হুদামিছা ফার্ম দিয়েন না, কারণ 61 বছর হয়ে গেছে, যে কোনো সময় আজরাইল আশেপাশে ঘুরতে আছে, খাবাস করে ধরে হেলাইবে আর লয়ে যাবে। না না, ইনশাআল্লাহ, আপনি মানুষের দোয়া আছে, কোটি কোটি মানুষের দোয়া। আমার অনেক মানুষ আমার জন্য দোয়া করে, আমার কোটি কোটি ভক্ত আছে, ওনাদের দোয়া আল্লাহ পাক যদি আমার একটু হায়াত দেয়, সুস্থ রাখে, এটাই। ইভেন আমরাও সে দোয়া করি। এবং যার আগে কি ভক্তদের এক লাইন গান শোনায় দেবেন? কোনটা? যে কোনো একটা, যে কোনো গান, হিন্দি না বাংলা? আপনার যা খুশি তাই। আমার অনুষ্ঠানের নাম তো যখন তখন, আপনি যা খুশি তাই গেতে পারেন। তাইলে আমার ওই যে ক্যাসেট দিয়ে আমি আইছি, কি ঠিকানা দিলা রে কাগু, ও কাগু পথের না পাই দিশা, তোমার খোঁজে পাগল হইলাম যে বেদিশা রে, মন চাই তোমায় দেখতে কাগুরে। অনেক ধন্যবাদ। আমার হারুন ভাইয়ের জন্য দোয়া করবেন। হারুন ভাই কিন্তু বাংলাদেশে কাগু নামে বিখ্যাত। আবার আসি, কাগু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের চাঁদপুর রিসোর্টের 92 ব্যাচের যে পিকনিক ছিল, সেই পিকনিকে এখানে এসে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা যে ডাকাতিয়া নদীর পাশে আমাদের যে চাঁদপুর রিসোর্ট, এই রিসোর্টে এসে আমরা সুন্দর একটা পরিবেশে পিকনিক করার চেষ্টা করলাম এবং সুন্দর পরিবেশ পেয়ে আমিও খুশি এবং আশা করি আমার দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের যখন তখন ছিলেন, আপনারা সবাই অনেক খুশি হয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন।